চুক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতহুল মুবিন। আল্লাহ বললেন এই চুক্তিটা হয়েছে মহা বিজয়। তো এখান থেকে আসলো ইভেন আল্লাহ রাসূলকে প্রশ্ন কেউ কেউ করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহ রাসূল নন? বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আপনি এত মাইনে নিলেন কেন যে মক্কা থেকে গেলে ছেড়ে দিবেন আর ওখান থেকে কেউ এখানে আসলে তাকে আর ছাড়তে হবে না, কেমন? তো এই যে এত কিছু গ্রহণ করলেন, মানুষের দৃষ্টিতে মনে হয়েছিল এটা অনেক নিচের একটি কাজ হয়েছে, ঠিক কিনা? অথচ আল্লাহ কি বললেন, এটার মধ্যেই বিজয়, তোমরা সেটা জানো না। আল্লাহর দিন বিজয় হবে কিভাবে, এই পরিকল্পনা কার? আল্লাহ। আমাদের কাজ হচ্ছে আমি তার আওতাভুক্ত থাকতে পারলাম কিনা। যদি আমি তার মধ্যে থাকতে পারি আমি কামিয়াব হয়ে যাব, আর যদি আমি থাকতে না পারি তাহলে আমি ব্যর্থ হয়ে যাব। সুতরাং প্রথম চেষ্টাটা থাকবে আল্লাহর দিন বিজয়ের জন্য নিজের যতটুকু নেয়ামত আল্লাহ দিয়েছে, আপনার জ্ঞান বুদ্ধি সাহস শক্তি সামর্থ্য অর্থ সবকিছুকে আল্লাহর দিনের জন্য ব্যয় করতে হবে। এই যে আপনার সিদ্ধান্তটা নেবেন, এই সিদ্ধান্তটাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণীয়, ঠিক কিনা? তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে এভাবে হচ্ছে বিজয়টি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওদের অবস্থানটা হলো এরকম যে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, ওরা ফু দিয়ে ইসলামকে নিভাই দিবে। এই জন্য বদর চালাইলো, এরপরে উহুদ গেল, খন্দক গেল, তাবুক গেল, কত জায়গায় গিয়েছে। সব জায়গায় মুসলমানের সংখ্যা কি বেশি ছিল? সংখ্যা ছিল কম, বিজয় হয়েছে তাদের, হয়েছে কেন? সুতরাং ইসলামের বিজয় যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আর তার নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দেখিয়ে দিয়েছেন। কারণ আওয়ামী লীগ এমন কিছু নাই যা জামাতের উপরে করে। আওয়ামী লীগের একজনকে মেরে ফেললে দেখা যাবে, মানে ফাঁসি যদি হয়ে যায়, এরপরে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? একজন উড়ে চলে গেছে, সাথে সাথে সকলের অস্তিত্ব গেছে কিনা? অন্য জায়গায় একই কথা। ব্যক্তিকেন্দ্রিক যদি কিছু হয় তাহলে ব্যক্তির সন্তুষ্টির জন্য আপনাকে কাজ করতে হয়, যেটা শিরক, যেটা কি ইসলামের পরিস্থিতি কি শিরক। আপনার নফসের জন্য, আপনি নফসের খুশির জন্য কাজ করতে পারবেন না। আপনার এই কাজটা হবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আপনার কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তাহলে আপনি কিসে লিপ্ত আছেন? কোনো সন্দেহ আছে? কাউকে বলার দরকার নেই। তো ও তো আমার ভাই, যে কাজটি করছে তাকে আপনি জড়াই ধরে বলতে পারবেন না ভাই এখান থেকে আমাদের বাঁচতে হবে। আমাকে তো বাঁচতে হবে, কখন ডাক করবে তার নিশ্চয়তা আছে? আমরা কেউ জানি কখন যাইতে পারবো, কোথায় যাইতে পারবো জানি না। আমাদের এই যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, ওর শ্যালক, কত অল্প বয়সী, কালকে চলে গেছে, কালকে মারা গেছে হঠাৎ। তো খুব আফসোস করে, কালকে একসাথে ছিলাম অনেক সময়, তো তখন বলতেছিল যে আল্লাহ নিয়ে গেলেন, আমাদের তো কিছু করার ক্ষমতা নাই। তাহলে আগে আসবে আগে যাবে, পরে আসবে পরে যাবে, এর কোনো নিশ্চয়তা আছে? একবারই নেই। কখন ডাক করবে তা জানা নাই। সেহেতু আমাকে প্রস্তুত থাকতে হবে যে অবশ্যই যেন আমি যতটুকু সময় আছি ততটুকু যেন আল্লাহর দিনের উপরে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যেতে পারি। তাহলেই হচ্ছে আমার জন্য নাজাত, এছাড়া আর কিন্তু কোনো নাজাত নাই। দ্বিতীয় হচ্ছে আমাদের সব কিছু একচ্ছত্র মালিকানা কার? এই জমিনের মালিক। সুতরাং বিধান চলবে কার? আর এই বিধান বাস্তবায়নের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের। বুঝাতে পারছি? এই কথাটুকু বললেই আমি মৌলিক ৩-৪টি বিষয় আপনাদেরকে শুধু শেয়ার করে দিচ্ছি। ১ নম্বর, আলহামদুলিল্লাহ। আমরা আগে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যে পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে, ওই কিশোর গ্যাং বলেন, কারণ পরিকল্পিতভাবে এদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যুবকদেরকে শেষ করে দেওয়া হয়েছে, অফিসের কর্মকর্তাদের কাছে ওই যে হানি ট্যাপ পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বহু মহিলা অনেক অফিসারের সাথে সাথে তার বের করে থাকে। বুঝতে পারছি? ওর সংসার আমাকেই কয়েকটা সালিশি করতে হয়েছে, সংসার ধ্বংস হয়ে গেছে। এগুলো করা হয়েছে কিভাবে ভাই? পরিকল্পিত। একটি জাতির এদেরকে যদি দমন করা যায় তাহলে তাদেরকে পরাস্ত করে রাখা সম্ভব হবে। আর যদি যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হয়, এই গোটা জাতি আজীবনের জন্য তাদের কাছে গোলাম হয়ে থাকে।
থাকবে কিনা। এভাবে পরিকল্পিত একদম শিশু থেকে কিশোর থেকে শুরু করে ওই পর্যন্ত সব জায়গায় এগুলোকে ধ্বংস করা হচ্ছে। আমি সেদিনকে বলেছিলাম, আমি শুধু এতটুকু কোট করি, আমাকে যখন নিয়ে যায় রিমান্ডে দিল 3 দিন, রিমান্ডের থেকে আমার কোনো কষ্ট বোধ হয় নাই যখন দেখলাম যে কিশোর ছেলেদেরকে ধরে নিয়ে আসতেছে মাদকের সাথে, মাদক সাথে একদিকে ব্যবসায়ীদেরকে এই পুলিশ সেই শেল্টার দিচ্ছে, আবার যাদের মাধ্যমে এই কাজগুলো ছড়াচ্ছে ওদেরকে ধরে নিয়ে হিসাবে আবার ব্যবসা করছে, ঠিক কিনা? এটা বাস্তবতা। আমি ওখানে সিরিয়াসলি ফিল করলাম এই পরিমাণ যে লোকজন একদম নেশাগ্রস্ত অবস্থায় প্রত্যেক গন্ধ আসতেছে সেরকম ধরে নিয়ে আসছে। একটা দলের বলছিলাম যে যুব দলের নাম না বললেই ভালো হতো, মানে ওই সময় তো তাদেরকেও ধরে নিয়ে আসছে, মুখ থেকে মারাত্মক দল। তা আমি বললাম যে ভাই আগে যান দ্রুত রুজু করে আসি। কি করে আসি? ওখানে যারাই আসলো সবাইকে। কিন্তু আমি এখানে সবচেয়ে বেশি কষ্টটা পেয়েছি যখন দেখলাম এই যুবকগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর আফসোস, মানে এভাবে কানলাম যে আল্লাহ আল্লাহ এই জাতিকে বাঁচাতে হলে তুমি এখন এদের পতন ছাড়া আর কোনো রাস্তা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজটি কিন্তু এই শুধু আবাবিল দিয়ে করে দিয়েছেন। কি দিয়ে? এত ছোট এই দিয়ে এত বড় পরিবর্তন, এটা কেউ কল্পনা করেছে? ভাই, তাহলে কাজটি কে করেছেন? কাজটি কে করেছেন? আল্লাহ। সুতরাং আল্লাহর কথা হচ্ছে আমাকার ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। পরিকল্পনা গ্রহণ করেন কে? সুতরাং আল্লাহর পরিকল্পনায় বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সুতরাং সারা দেশের সব মানুষের মুখে না, যতগুলো জরিপ আন্তর্জাতিক আভ্যন্তরীণ হয়েছে প্রত্যেকটি জরিপ এমন রেজাল্ট দিয়েছে যা শুনলে আবার আপনারা হয়ে যাবে। মানে আমরা যতগুলো দেখি আমরা কিন্তু খুশির কথা বলছি না, আমরা আল্লাহর সন্তুষ্টি আল্লাহ শুকরিয়া আদায় করি, পাশাপাশি আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে এটা মনে করি। বুঝাতে পারছি কিনা? আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। একটা মানুষও থাকবে না যার কাছে অন্তত আমি আমার আওয়াজ পৌঁছে দেবো না। আমরা পারবো না ইনশাআল্লাহ? এই কয়টা ভাই যদি আমরা চেষ্টা করি, দেখা যাবে প্রত্যেক মানুষের কাছে আমরা এই আওয়াজটা পৌঁছে দিতে পারবো। দ্বিতীয়, জামাত অত্যন্ত অর্গানাইজ সংগঠন। কেউ হুমকি দিবে, ধমকি দিবে, হ্যাঁ, এই ভয় তারা পালাবে, এরকম কোনো চিন্তা আছে? চিন্তা তো নাই। বরঞ্চ আমরা মনে করি না হুমকি ধমকি আলা আর ওখানে থাকবে, আমরা তাদেরকেও জড়াইয়া আমাদের মধ্যে একদম বুকে জড়াই ধরে নিয়ে আসবো। পারবো না ইনশাআল্লাহ? সুতরাং ওই ব্যক্তিটা এসে এখানে দায়িত্ব পালন করবে। আরে ভাই, অন্য সংগঠনের লোকজন তো চিন্তা করে ওই লোক যদি আসে তাহলে আমার চেয়ার যাইব গা, এই চিন্তা করে না? এই জন্য তারা মারবে, ধরবে, কি করবে, কোথায় সরাবে সেই চিন্তায় ব্যস্ত থাকে। আর জামাত ইসলামী কি মনে করে? কে আছে যোগ্য লোক, নিয়ে আসো তাকে দায়িত্ব দিয়ে দেবো, ঠিক কিনা? কারণ এই যোগ্য লোককে সে তার চেয়ারের চিন্তা করে না, বরঞ্চ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যোগ্য লোকদের খুঁজে নিয়ে আসে। তো জামাত ইসলামের এই কোনো ভয় আছে? নাই। আমরা এই জন্য তো আহ্বান জানাই, ভাই আসেন, এই দায়িত্ব পালন করেন। এই জন্য তো আপনাকে আল্লাহ তৈরি করেছে, এই নিয়ামত তো আল্লাহ আপনাকে দিয়েছে, এই ক্ষমতা, এই পাওয়ার। এলাকার লোকজন আপনার কথা শুনে উঠে বসে, আপনি আল্লাহর দিন ছাড়া অন্যদিকে যাবেন কেন? যাওয়ার ইখতিয়ার আছে, সুযোগ আছে? নাই। তো সুতরাং আমাদেরকে এই দ্বিতীয় যে কাজ, ব্যাপকভাবে সকলের কাছে এবং সকল প্রভাবশালীদেরকে ধরে নিয়ে আসতাম। 3 নম্বরে ভাইরা, মাদক বা এই জাতীয় কাজের সাথে যুক্ত লোকেরা মনেই করতে পারে জামাত আসলে এটা বন্ধ হয়ে যাবে, মনে করতে পারে কিনা? আর হবেই, এটাই স্বাভাবিক। বলতে হবে, কিচ্ছু করতে হবে, অটোমেটিক্যালি এগুলো বন্ধ হয়ে যাবে। যাবে কিনা? এবং এখন থেকে প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে, সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আপনারা মাথায় রাখেন, কোন সন্ত্রাসী এলাকায় থাকবে না, আপনি খুঁজেও পাবেন না। ওটা করার আগে শ্রীঘরে চলে যাবে, এবং সে কোন দল করে এটা দেখার কোনো সুযোগ শুরু হয়েছে না। কিছু দেখতেছেন না? জওয়ান থেকে দেখতে হাফেজ সাহেব জামাত ইসলামের কেন্দ্রীয় নেতার মতো মনে হয়, ঠিক কিনা? হ্যাঁ, যদি ওই পোস্টার টোস্টার না দেখতাম তাহলে মনে করতাম তো তাই, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এইসব আকাম করে বেড়াচ্ছে। তো সুতরাং এই সব জায়গা এগুলো একদম ওই নিচ থেকে বের করে নিয়ে আসা হবে। কেউ যদি মনে করে রাষ্ট্রীয় এই প্রশাসনের যে শক্তিশালী সে, তার চেয়ে বোকা আর কেউ নাই। ইনশাআল্লাহ খুব শর্ট টাইমে আপনারা অ্যাকশন এখনো দেখেনি,
যে প্রস্তুতি চলছে এটা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন, কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না।